আপনারা মা বলেন আপনাদের নেত্রীকে, ভালো কথা। পৃথিবীর কোন মা জন্মগ্রহণ করেছে যে সন্তানকে ছেড়ে পালিয়ে যায়? বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, গণতন্ত্র মুক্ত করার জন্য শেখ হাসিনার পুলিশের তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা দিয়েছেন। আমি সেই মিরাজ সহ হাজার হাজার ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে স্বৈর শাসন, নিষ্ঠুর সরকার, একটি দানবীয় সরকারের পতন ঘটিয়েছে যারা, তাদের বিদায় আপনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি তাদেরকে স্যালুট করি। স্বাধীনতার উৎসবে আমার পিতা সহ ৩০ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা চিরদিন স্মরণ করি। একইভাবে দ্বিতীয় স্বাধীনতা যারা শাহাদাত বরণ করেছেন মিরাজ সহ, বাংলাদেশ যতদিন থাকবে তাদেরকে জাতি বীর শ্রেষ্ঠ হিসাবে চিরদিন স্মরণ করবে। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় বিনা রক্তে কোন বিপ্লব সংগঠিত হয় না। আমরা দীর্ঘ 18 বছর যাব এই জগদ্দল পাথরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছিলাম। অনেকে হতাশ হয়ে গেছিলেন, অনেকে আমাকে বলতেন যে দুলু ভাই, শেখ হাসিনার মনে হয় তার জীবদ্দশায় পতন ঘটবে না। তাদের ইমানি শক্তি দুর্বল ছিল। আমাদের উপর মহান আল্লাহ তাআলা রয়েছে, যারা জানেন, যারা খুনি, আল্লাহ তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলে। যখন সংশোধন হয় না তখন তার কুদরতি ক্ষমতায় তাকে ধ্বংস করে দেয়। নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, হাসিনা কি তার চেয়ে বড় শক্তিশালী? হাসিনারও ধ্বংস হয়েছে। কিন্তু সে কারণেই মনে রাখতে হবে, জুলুমবাজ যারা বল প্রয়োগ করে, যারা নাটক রচনা করে ভোটের নামে, দিনের ভোট রাতে করে, যারা নিজেরা ভোট দেয় না, ভোট কেন্দ্রে কোনো লোক থাকে না, সমস্ত মানুষের অধিকার যারা ক্ষুণ্ণ করে, তাদের যে জনসমর্থন ছিল না সেটি তার প্রমাণ হয়েছে। ছাত্ররা শুরু করেছিল, প্রতিদিন আপনারা যারা টেলিভিশন দেখেছেন, যারা ফেসবুক দেখেছেন, ইউটিউব দেখেছেন, দেখেছেন যে মানুষে মানুষে মানুষ সমস্ত জায়গায় টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু মানুষের মাথা ছিল। তার কারণ কি? এরা কি সব বিএনপি করে? এরা সব বিএনপি করে না। কারণ প্রত্যেকটা মানুষকে এই সরকার নির্যাতন করেছে। কাউকে মামলা দিয়েছে, কাউকে গুম করেছে, কাউকে বিনা বিচারে দীর্ঘদিন জেলখানে আটকে রেখেছে। গরিব মানুষের জীবন নষ্টগত হয়েছে দ্রব্য মূল্যের কষাঘাতে। তারা জীবন ঠিক মতো পরিচালনা করতে পারছিল না। এ কারণে সমস্ত বাংলাদেশের মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিল, যার কারণে সরকারের এত চৌহদ্দির ভিতরে নিরাপত্তা ছিল। আনসার ছিল, বিজেপি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজেপি ছিল, সর্বশেষ সেনাবাহিনী ছিল। রক্ষা হয়েছে? রক্ষা করতে পারেনি। শেখ হাসিনা মনে করেছিল এত নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আমি বসবাস করি, আমি কেন গদি ছেড়ে যাব? উনি বলেছিলেন আমি শেখ মুজিবের মেয়ে, আমি কোন সময় পালাই না। কি পালিয়েছ নাকি? আজকে এখন কয়েকদিন আগেই কথা বলেছিলেন যে আমি পালাবো না। এমনই পালিয়েছে ভাই। আওয়ামী লীগের ভাইরা যদি বক্তব্য শোনেন, বলেন এইরকম নেতৃত্ব দল আপনারা করেন, এরকম বাহাদুর, আপনারা মা বলেন আপনাদের নেত্রীকে, ভালো কথা। পৃথিবীর কোন মা জন্মগ্রহণ করেছে যে সন্তানকে ছেড়ে পালিয়ে যায়? একমাত্র পৃথিবীর মধ্যে এই শেখ হাসিনা, সে হলো পালাটি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছে, 80 বছর বয়স গতকালকে হয়েছে তার।
অসুস্থ, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, তারপরও সরকারের সঙ্গে আপোষ করে পালিয়ে যায় নাই। এই জন্য উনি আপোষী, উনি দেশপ্রেমিক, উনি বাংলাদেশের মানুষের মঙ্গল চায়। তফাৎ এখানে উনি বলতে পারেন নাই শেখ হাসিনা যে আমাকে বন্দি করো, আমি বাংলাদেশ ছেড়ে যাবো না, আমার লক্ষ কোটি কর্মী রয়েছে, ভালোবাসার লোক রয়েছে, ওরা তো আসলে বাংলাদেশকে ভালোবাসে না, এটা মুখে বলে, এরা প্রতারণা, এরা লেবাস। একটু আগে বললো যে দাড়ি ছিলাই ফেলছে উপদেষ্টা, বলেন আমরা মুসলমান, আজকে পবিত্র শুক্রবার, কোন মুসলমানকে যদি ফাঁসি কাছে নিয়ে যায়, তুমি দাড়ি ছিলাই ফেলো, কেউ ছিলাবে? তাহলে নবীকে বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে। এদের এটা সম্পূর্ণ লেবার ছিল, এটা প্রতারণা। নামাজ কালামের দেখা ছিল না, বড় দাঁড়িয়ে রেখেছে, নাম রেখেছি দরবেশ। এই হলো শেখ হাসিনা লুটপাটের টাকার ভাগ দেওয়ার একমাত্র ইস্যু ছিল সালমান রহমান। বলেন লুঙ্গি পরে মাথায় কলম করে রক্ষা পায় না। আমি অনেক সময় বক্তৃতা বলতাম যে শেখ হাসিনা আপনি ক্ষমতা ছেড়ে দেয়, যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন, নিরপেক্ষভাবে নির্বাচন হোক, বাংলাদেশের লোক বেছে নিক তার প্রতিনিধি, তার নেতা। আপনি জোর জুলুম করিয়েন না, জোর জুলুমের ইতিহাস কিন্তু নির্মম, সেই নির্মমতার মধ্যে উনি পড়েছেন। আমি রংপুরের সভায় বলেছিলাম, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, সে দেশের মন্ত্রীরা জাঙ্গিয়া পড়িয়া পড়ে পালিয়েছে, আপনার মনে সেটাও ভাগ্যে জুটবে না। শেখ হাসিনার গণভবন জনগণ দখল করে নিয়েছে সেদিন। তাহলে বুঝতে হবে যারা বিচ্ছিন্ন, এখানকার হয়তো দুই চারটা আওয়ামী লীগের পার্টি নেতারা আছেন, মহিষাসের বাজারে বিরাট গলা ভারী ওনাদের। আমার নেত্রী বিশ্ব নেত্রী, সারা বিশ্বের মানবতার নেত্রী। কোন মা কোন আদরের সন্তানকে কি খুন করতে পারে? বলে এই যে বিরাট, এই যে আমাদের রংপুরের আবু সাইদ কি দাবি করেছিল? দাবিটা ছিল সিম্পল, যে কোটাটা সংস্কার করতে হবে চাকরির ক্ষেত্রে। আমরা তো সবাই কি চাকরি চাই না, চাকরি করি। সামান্য কিছু সংখ্যক ছেলেরা মেধাবী যারা, তারা সরকারি চাকরি পায়, কিন্তু এই সরকারের আমলে সমস্ত কোটা হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগ, হাসিনা লীগ, ওই জয় লীগ, ওদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা বলেছে এটা সিম্পল দাবি। এখন ওবায়দুল কাদের বিরাট বিরাট ব্যাপার। ওবায়দুল কাদের বলে যে আমার ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদের বলে ফখরুল, আমি তো অধিকারী দিয়ে পালিয়ে যেতে পারবো না, আপনার ঠাকুরগাঁর বাসায় আমাকে জায়গা দিয়ে। মানে ব্যঙ্গ করে, পরিহাস করে। আমাদের মহাসচিব বলেছিল যে আপনারা পদত্যাগ করেন, নাহলে পালাবে, জায়গা পাবেন না, পালানো। মহাসচিব পরশুদিন এসেছিলেন আবু সাইদের বাড়িতে, কবর জিয়ারত করে উনি বক্তৃতায় বলেছেন, ওবায়দুল কাদের আমার বাসা সব দরজা খোলা, কোথায় আছেন আমার বাসায় আসেন। দুনিয়াতে বিচার। তো শেখ হাসিনাকে আমি বলেছিলাম ওরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে, আপনি আপনার নেতারা জাঙ্গিয়া দেখা পাবে না, সেই পরিণতি হয়েছে। এর কারণ হলো দাম্ভিকতা, এর কারণ হলো অহংকার। মানুষকে মানুষ মনে করে না। খালেদা জিয়ার মতো লোককে 6 বছর বন্দি করে রেখেছে। অভিযোগ কি? 2 কোটি টাকা নাকি উনি আত্মসাৎ করেছেন, এতিমের টাকা। আর সেই টাকা এখন 10 কোটি টাকা হয়েছে ব্যাংকে। খালেদা জিয়ার লারে নেই, দেখে নাই, শোনেও না। আর প্রতিদিন টেলিভিশনে প্রত্যেকটা সময় ওনারা খালি তারিখ জিয়া, খালেদা জিয়া কি দুর্নীতি করছে ইতিহাস বলতো। শেখ হাসিনা কয়েকদিন আগে বলে নাই যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এখন বলে
যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে উনি কত লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, এটা কি বুঝতে বাকি রয়েছে আমাদের? আমাদের ছোট ছোট বাচ্চারা দাবি করলো কোটা সংস্কার করা হলো, উনি ডেকে বলতে পারতো বাবা আসো আমার এখানে একটু চা খাও, কি দাবি শুনি। আমাদের ছেলেমেয়ে যখন আমাদেরকে দাবি করে যে বাবা একটা বল কিনে দাও, বাবা আমাকে একটা চকলেট কিনে দাও, আমরা কি ছেলে চট্টপ্পর দেই? যার সামর্থ্য নাই সেও পাশের বাড়ি থেকে কয় টাকা হাওলা করে বাজারে নিয়ে তার বাচ্চা আবদার পূরণ করে, নিজে খায় না, মা কিন্তু বাচ্চাকে খাওয়ায়। এটি হলো সন্তানের সঙ্গে পিতা মাতার সম্পর্ক, এটা হলো শাশ্বত সম্পর্ক, এটা হলো ভালোবাসার প্রেমের সম্পর্ক। আর হাসিনা তুমি এমন খুনি জানেন ওই সমস্ত নির্বোধ ছোট্ট বাচ্চাদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেধাবী ছেলেদেরকে পাখির মতো করে গুলি করে, আর উনি গিয়া মেট্রো ভাঙছে সেটাতে গিয়ে কান্না করে। কত বড় উনি মানবিক। আওয়ামী লীগের নেতা বলে উনি বিশ্বের মানবতা। এখন ভারতে জায়গা দিচ্ছে না, পৃথিবীতে কেউ হাসিনাকে নেয় না। কত টাকা চলে ভাই, কেউ নিবে? পানের দোকানও তো নিবেন না, একটা পানের 5 টাকা দাম, 1000 টাকা অচল টাকা দিলে নিবে? তোমরা যদি কম দেন না রে ভাই এটা তো 1000 টাকা, এটার দাম তো বেশি না, ওটার কোনো দাম আছে? শেখ হাসিনা সারা বিশ্বে অচল হয়েছে, কেউ তাকে গ্রহণ করে না, কারণ তার দুর্নীতি, তার স্বৈর শাসন। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে যাকে পরাজিত করেছে তাকে আর বিশ্বের কেউ গ্রহণ করবে না। আব্দুল সালাম আমাদের মিরাজের বাবা অনেক সুন্দর, অনেক গোছানো কথা বলেছে, আমি মনোযোগ দিয়ে শুনেছি। অনেক আমার রাজনৈতিক নেতারা তো সুন্দর করে কথা বলতে পারে না, আমি ওকে ধন্যবাদ জানাই। আমরা মিরাজের কবর জিয়ারত করছি, আল্লাহ তাকে মাফ করুক, তাদের পরিবারকে আমরা সান্ত্বনা দিয়েছি এবং আমরা কথা দিয়েছি আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে এই পরিবারের পুনর্বাসনের সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মহিষাবাসীকে একটা অনুরোধ করে যাই, আহ্বান করে যাই, আমাদের আজিজ বাড়ির থেকে যে রাস্তাটি মহিষাদা বাজারে গিয়েছে আগামীকাল একটি সাইনবোর্ড লাগিয়ে দিবেন। এই রাস্তার নামকরণ হলো শহীদ মিরাজ সড়ক। আপনারাও বলবেন নামটা, সবাই বলবেন, তাহলে তার মৃত্যুর প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। জিজ্ঞাসা করবে বাইরের লোক যখন আসবে যে মিরাজটা কি? মিরাজটা সেই ছেলে, সেই কামাল ছেলে, সেই বিশ্বেশ্ব মিরাজ। সে গণতন্ত্রের জন্য, খুনি হাসিনার পতনের জন্য জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তার জন্য আমরা গৌরব বোধ করি। সুতরাং এই সমস্ত সূর্য সন্তানের নাম পৃথিবীতে তাদের চিরদিন অম্লান থাকে, সে ব্যবস্থা আমাদের সকলকে করতে হবে। কি নামকরণ কি আমি ঠিক করলাম? আমার সমর্থন রয়েছে? ঠিক আছে, কথা আর বাড়াতে চাই না। আমরা প্রথম যুদ্ধে জয়লাভ করেছি, প্রথম বিজয় হয়েছে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। কিন্তু এই লড়াই আমাদের শেষ হয়নি। একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে, যে নির্বাচনে সকল মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে। তারপরে কি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। সে কারণে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি আমার নেতা কর্মীদেরকে একটু সতর্ক করে যাই, আপনাদের মনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, জেল খেটেছেন, বাড়ি থেকে পলাতক ছিলেন, 18 বছর বাড়িতে থাকতে পারেন নাই, মনের মধ্যে অনেক রাগ, আমি জানি। আমাদের নেতৃত্বে তো আমরা বেশি নির্যাতিত কেউ না। আমার নেত্রী বলেছেন যে সবাইকে আমরা ক্ষমা করে দিলাম, প্রতিহিংসা করেন যাতে আমরা কেউ না হই। যারা দুর্নীতি করেছে, যারা অপকর্মের সঙ্গে জড়িত আছে, প্রত্যেকটা মানুষকে আমরা বিচারের কাঠ গড়ায় দাঁড় করি। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারো জমির ঝগড়া, দোকানের পজিশনের ঝগড়া, এখন এই সময় কেউ অংশগ্রহণ করবেন না। কারণ 18 বছর জমি বেদখল ছিল, এখনই কি সময় হয়েছে আপনার জমি দখল করা? এগুলো তথ্য আমাদের কাছে আসে। অর্থাৎ কারো বাড়িতে যদি আগুন লাগে, কেউ আলু পুড়ে খায়, পানি না দিয়ে আলু খায়। আমরা যেন কেউ আলু খাওয়ার চেষ্টা না করি।
আমরা সব তথ্য সংগ্রহ করতেছি। এই ধরনের দুষ্কর্ম খারাপ কাজের সঙ্গে যদি আমার কোনো নেতা কর্মী জড়িত থাকে তাকে আমরা কোনো অবস্থাতে দলে রাখবো না। আমি যেন কোনোদিন শুনি না আমার নেতারা আওয়ামী লীগের মতো কার উপর বল প্রয়োগ করেছে। প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, মানবিক বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ করতে গিয়ে যারা পথের কাটা হবে সেই কাটা কিন্তু আমরা রাখবো না। কথা পরিষ্কার আমার। সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মিরাজ সহ যারা শাহাদত বর্ষণ করেছে তাদের আত্মা যাতে শান্তিতে থাকে, তাদের আন্দোলন যাতে সার্থক রূপ ধারণ করে, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। ধন্যবাদ সবাই।